কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আমাদের প্রথম টিউটোরিয়ালে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে একটা রেঞ্জের ভিতরে যদি একই ভ্যালু একাধিকবার থাকে তাহলে সেটাকে ইউনিক লেভেলে নিয়ে আসা। যেমন আমি চাচ্ছি যে এই লিস্টের ভিতরে ইউনাইটেড স্টেটস একবারই থাকবে, অথবা বাংলাদেশ একবারই থাকবে। বাংলাদেশ যদি আহ, দুইবারও থাকে, আমি এমন একটা লিস্ট চাচ্ছি যেখানে বাংলাদেশটা শুধুমাত্র একটা ভ্যালু হিসেবে কনসিডারেশনে আসবে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম এই সম্পূর্ণটা আমি নিয়ে নেব, কপি করে যেভাবে আসছে সেভাবে। তারপর এটাকে আমি যাব হচ্ছে ডাটায়, ডাটায় গিয়ে রিমুভ ডুপ্লিকেটস এ ক্লিক করব, কলাম জি, ওকে প্রেস করব এবং ও আমাকে বলতেছে যে আপনার এই কয়েকটা ইউনিক ভ্যালু আছে আর এই লিস্টের ভিতরে এই নামগুলো একাধিকবার আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একই সঙ্গে আরেকটা জিনিস যদি দেখি যে এই লিস্টের ভিতরে আমার ডুপ্লিকেট ভ্যালুস কোনগুলো আছে। রিভার্স, প্রথমে আমি মাল্টিপল ভ্যালুস থেকে আমি সিঙ্গেল ইউনিক ভ্যালু একটা কলামে নিয়ে আসলাম। এবার যেখানে মাল্টিপল ভ্যালু ছিল সেখানে আমি হাইলাইট করতে চাই যে কোন ভ্যালুগুলো, ইউনাইটেড স্টেটস বলেন বা জার্মানি বলেন বা বাংলাদেশ বলেন, মানে কোন সেলটা আমার একাধিকবার আছে, ডুপ্লিকেট আছে, আমি সেই জিনিসটা দেখব এবং সেটা হাইলাইট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেল রুলস, ডুপ্লিকেট ভ্যালুস, ডুপ্লিকেট ভ্যালুসকে এ রেড লাইট করে দেবে। ওকে, তো তখন এ আমাকে দেখিয়ে দিল যে আপনার ব্রাজিল, এটা ডুপ্লিকেট আছে, এখানে একটা ব্রাজিল, এখানে একটা ব্রাজিল। জার্মানি, জার্মানি, জাপান, জাপান। এভাবে যদি আপনি দেখতে থাকেন তাহলে দেখা যাবে এখানে শুধুমাত্র সেই আইটেমগুলোই আছে যেগুলো এখানে একাধিকবার এনলিস্ট করা। তো আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। দুইটা বিষয় আমি এখানে দেখিয়েছি, একটা হচ্ছে ডাটায় গিয়ে রিমুভ ডুপ্লিকেট এর কাজ, আর হচ্ছে এই কালারের জন্য কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ। এই কন্ডিশনাল ফরম্যাটিং খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আহ, দেখতে দেখা যাচ্ছে যে খুবই সামান্য ব্যাপার, কিন্তু এর অনেক লার্জ স্কেলের ব্যবহার হয়। তো ধন্যবাদ। ভিডিওটা বোধহয় অনেক লম্বা হয়ে গেল। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।